হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে আরআরসি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। এবার আবেদন কিভাবে করবে, আবেদন প্রসেস কি রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো আরআরসি তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়ে গিয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। আবেদন প্রসেস কি রয়েছে, লাস্ট ডেট কবে আবেদনের, আবেদন কিভাবে করবে, আবেদন করার সময় কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মারফতে। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের জেলার নাম লিখে জানাবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো চলো, তোমাদের কি বলেছে একটু নিচে আসবে, নিচে আসার পর তোমাদের লক্ষ্য করবে, দেখো তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 30/5/2025 তারিখ থেকে তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং তোমাদের যে লাস্ট ডেট রয়েছে 30/6/2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি কমপ্লিট করতে পারবে। আশা করি ক্লিয়ার। তো তোমাদের কি কি বলেছে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কি কি নথি তোমাদের স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করানো হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো চলো, আর কি বলেছে দেখো। আমি তোমাদের সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখানে তোমাদের কি বলা হয়েছে, কি প্রসেস রয়েছে, এখানে সমস্ত কিছু তোমরা জাস্ট একটু দেখে নিবে। দেখো একটু নিচে আসবে, নিচে আসার পর তোমরা দেখতে পাবে, একটু লক্ষ্য করবে। তো এখানে কি রয়েছে আরআরসি নোটিফিকেশন রয়েছে রেলের তরফ থেকে, যে নোটিফিকেশন তোমরা আবেদন করতে পারবে, যেখান থেকে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে। তোমাদের যতগুলি পোস্ট রয়েছে তোমাদের সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু পোস্ট বাই পোস্ট হবে এবং তোমাদের আবেদন কি রয়েছে অনলাইন রয়েছে, অনলাইনে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না, আবেদন যদি করতে চাও তাহলে কিন্তু অনলাইনে করতে হবে। এবং অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু এখানে আবেদন করতে পারছো, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। চলো, আর কি বলছি একটু নিচে আসবে। এখানে কি বলে তোমাদের এজ লিমিট, তোমাদের কত এজ লিমিট থাকা প্রয়োজন, কত এজ লিমিট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 30 তোমাদের যদি বয়সের হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। 18 কম বা বেশি যদি হয় তাহলে কিন্তু এখানে হবে না। 18 যদি কম হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো না এবং 30 যদি একটু বেশি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না। আশা করি ক্লিয়ার। এবং আরেকটু নিচে আসবে, এখানে দেখো তোমাদের ফিস রয়েছে, তো কাদের জন্য কত টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে অনলাইন মোডে, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে কোথায়, অনলাইন মোডে তোমাদের কিন্তু পেমেন্টই করতে হচ্ছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, কি বলা হয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে 12 ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন পাস তোমাদের হতে হবে। তোমরা যদি 12 পাস করে থাকো, ডিপ্লোমা যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। দেখো এখন তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলেছি, তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন আবেদন করার সময় বা অ্যাপ্লাই করার সময়, কী কী তোমাদের নথি প্রয়োজন। দেখো তোমাদের আধার কার্ড রয়েছে, আধার কার্ডটি অবশ্যই প্রয়োজন। 10 যে পাস আউট করছো তার মার্কশিট প্রয়োজন। তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটি অবশ্যই লাগবে। তোমাদের ভ্যালিড ইমেল আইডি লাগবে। তোমাদের পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই প্রয়োজন। তোমাদের সিগনেচার রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, যারা এসসি এসটি থেকে রয়েছে তারা অবশ্যই তোমাদের এই কাস্ট সার্টিফিকেট আবেদন করার সময় কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। চলো আরেকটু নিচে আসি, আর কি বলেছে এখানে কি বলেছে তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। সমস্ত কিছু কিন্তু ডকুমেন্টস তোমাদের রেডি করে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার সময় বসতে হবে, যা যা ডকুমেন্টস বললাম সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো আরেকটু নিচে আসি, এখানে কি বলেছে তোমাদের লাস্ট ডেট কবে। তোমাদের একটু আগে বললাম, দেখো তোমাদের শুরু হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম 30 মে 2025 এবং লাস্ট
30শে জুন 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। আশা করি ক্লিয়ার। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আবেদনটি কমপ্লিট করবে। এখানে তোমাদের দেখো নোটিফিকেশন ফর্মটি পেয়ে যাবে, কি বলা হয়েছে আরেকবার তোমরা দেখে নেবে। অ্যাপ্লাই মোর, এখানে তোমরা কিন্তু ক্লিক করে কিন্তু তোমরা আবেদনটি করে দিতে পারছো। তো সমস্ত কিছু এখানে ক্লিয়ার করা হলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট যে ভিডিও নিয়ে আসবো তোমাদের ভিডিও নিয়ে আসবো আর অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।